তার মানে কি তারা টানা 3টি হাফ সেঞ্চুরি পার্টনারশিপ দিয়েছেন। এর আগে কিন্তু শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ টানা 3টি 50 পার্টনারশিপ ওপেনিং জুটি সেটা ছিল কিন্তু 2010 সালে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার, এবং তিলকারত্নে দিলশান এবং থারাঙ্গা পারনাভিথানা তারা 4টি কিন্তু এই হাফ সেঞ্চুরি পার্টনারশিপ দিয়েছিলেন। সে 2010 আর এখন হচ্ছে 2017, মানে 7 বছরের ব্যবধানে রেকর্ডটা কিন্তু স্পর্শ করলো তামিম। এবং মঞ্জুর 4টি ক্যারিয়ারে হাফ সেঞ্চুরি রয়েছে সৌম্য সরকারের, সেখানে 3টিই কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে, এবং ক্যারিয়ারের আপনি গড়ও জানেন যে 40-এর মতো সৌম্যের গড়, সেখানে শ্রীলঙ্কার বিপক্ষে কিন্তু তার 60-এর উপরে গড় প্রায়। মানে হ্যাঁ, মানে খুব বেশি টেস্ট খেলার সৌভাগ্য মানে 4টি দেশের সঙ্গে এখন পর্যন্ত টেস্ট খেলেছেন সৌম্য সরকার। সেটাই দর্শক, এদিকে শেষ 4 ওভারের ব্যাটিং 10-এর কোনো উত্তর নেই খোদ টাইগারদের ব্যাটিং পরামর্শক থিলান সামারাভিরার কাছেও। বলছেন ইমরুল কায়েসের আউটটাই ধস নামিয়েছে বাংলাদেশের ইনিংসে। ব্যাটসম্যানদের কঠোর সমালোচনা করেছেন এই শ্রীলঙ্কান। এদিকে বাংলাদেশের এমন ব্যাটিংয়ে অবাক 138 রানের ইনিংস খেলা দীনেশ চান্দিমালও। 95 রানের উদ্বোধনী জুটি, এরপর 2 উইকেটে 192। শ্রীলঙ্কার 338 রান টপকে লিড নেয়ার স্বপ্ন তখন বাংলাদেশের। কিন্তু দিনের শেষ ভাগে যা হলো সেটা দুঃস্বপ্ন ছাড়া আর কি। মাত্র 7 বল 6 রান, নেই 3 উইকেট। এমন ছন্নছাড়া ব্যাটিং এর উত্তর যিনি সবচেয়ে ভালো দিতে পারতেন, সেই ব্যাটিং কোচ নিজেই উত্তর খুঁজে বেড়াচ্ছেন। এই মুহূর্তে আমার কাছে সত্যি কোনো উত্তর নেই। আমার মনে হয় ইমরুলের ওই একটা শটই আমাদের সমস্ত বিপদ ডেকে এনেছে। কিন্তু ব্যাটসম্যানদের এই ব্যর্থতা কোচ হিসেবে তার উপরও কি বর্তায় না? দেখুন, আমি হয়তো তাদের স্কিল শেখাতে পারি, কিন্তু আপনি যখন টেস্ট ক্রিকেট খেলছেন তখন আপনার কিছু বুদ্ধিমত্তা আর সচেতনতা থাকতে হবে। প্রতিপক্ষ কি ভাবছে সেটা বুঝেই আপনাকে ব্যাট করতে হবে। অবশ্য দিন শেষে নিজেদের ভাগ্যবানই বলছেন এই লঙ্কান। আমি তো বলবো আমরা ভাগ্যবান যে 5 উইকেট হারিয়েছি, আরো বেশি পড়েনি। তবে আশা করি একটা ভালো পার্টনারশিপ আমাদের ম্যাচে ফেরাবে। যদিও সাকিবদের ব্যাটিং অ্যাপ্রোচ নতুন দিনে খুব বেশি আশা দেখাচ্ছে না, তবে এই উইকেটে সাফল্যের উদাহরণ তো চোখের সামনেই গড়েছেন দীনেশ চান্দিমাল। আমি বলবো এটা আমার টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংস। এখানে রান পেতে হলে শর্টস খেলার চেয়ে স্ট্রাইক রোটেট করার দিকেই নজর দিতে হবে। বাংলাদেশ খুবই ভালো ব্যাট করছিল, তবে শেষ আধা ঘন্টায় তাদের ব্যাটিং এ সত্যি অবাক হয়েছে। ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস, কলম্বো, শ্রীলঙ্কা। দর্শক, রিপোর্টটি দেখছিলেন কলম্বোয় রয়েছেন সহকর্মী ফয়সাল তিতুমির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তিতুমির, একটু জানতে চাই যে শেষ বিকেলে 6 রানে 3 উইকেট হারানোর যে একটি নাটক ঘটে গেল বলা যায় যে ইনিংসে, সেটির আসলে কিরকম প্রভাব পড়েছে বাংলাদেশ দলে? আপনি কাছ থেকে কি রকম দেখেছেন? সবারকে মনে হয়েছে যে এখন আপনি জানেন যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে ব্রেইন ফেড। মনে হয় বাংলাদেশের সমস্ত ব্যাটসম্যানই, মানে যে 3জন আউট হয়েছেন একসঙ্গে ব্রেইন ফেড হয়ে গিয়েছিল, যার কারণে আউটটা হয়েছে। বাংলাদেশ দলের উপর আসলে এখন নতুন করে আসলে ঠিক কি ধরনের যে প্রভাব পড়বে সেটি খুব বলা মুশকিল, কারণ এটি খুবই নিয়মিত চিত্র। গত 3টি বা 4টি টেস্টে আমরা খুব ভালো খেলছি, মানে একটা দল 192 রান 2 উইকেটে, সেখান থেকে কিভাবে একসঙ্গে শেষ বিকেল আর 4 ওভার বাকি এই সময় এতগুলো উইকেট হারিয়ে ফেলতে পারে, এর কোনো উত্তর যেমন সামারাভিরার কাছে নেই। একই সঙ্গে চান্দিমাল যেমন অবাক হয়েছেন, আমরা যারা প্রেস বক্সে বসে খুব কাছ থেকে খেলাটা দেখেছি, সাংবাদিক হিসেবে তো এটা অবাক হওয়ার মতো, একই সঙ্গে একজন বাংলাদেশি হিসেবে কিন্তু কষ্ট লেগেছে অনেক, যে ঠিক আমরা কোথায় পিছিয়ে 17 বছর 100তম টেস্ট খেলছি, তারপরও ঠিক এখনো আমাদের এই ধরনের সমস্যাগুলো, বেসিক সমস্যাগুলো নিয়ে ভাবতে হচ্ছে। মঞ্জুর, ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি আরেকটি খবরে। নানা নাটকীয়তা আর মেরুকরণ চলছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিতে। হঠাৎ করে সংস্থাটির চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের পদত্যাগে অনিশ্চিত হয়ে পড়েছে বিগ 3 বা 3 মোড়ল বিরুপ্তির পরিকল্পনা। এপ্রিলের সভায় আর একটি ভোট ভারতের পক্ষে গেলেই বদলে যাবে সমীকরণ। এমন অবস্থায় বাংলাদেশ তাদের অবস্থান পরিষ্কার না করলেও আইসিসির নতুন কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করার ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি। বিদ্রোহী শশাঙ্ক মনোহরের হঠাৎ বিদায়ে ক্রিকেট বিশ্বে আবারও অশনি সংকেত। কেননা নিজে ভারতীয় হয়েও আইসিসির চেয়ারম্যান হিসেবে তিনি পরিকল্পনা করেছিলেন সংস্থাটির খোলস পাল্টে দেওয়ার, যার মধ্যে অন্যতম ছিল আইসিসির আয়ে ভারতের একছত্র আধিপত্যে লাগাম টানা, যাতে হাজার কোটি টাকা হাতছাড়া হওয়ার ভয় জাগে ভারতীয় ক্রিকেট বোর্ডে। গেল দুবাইয়ে আইসিসি সভায় নীতিগত অনুমোদন পায় এই প্রস্তাব, কিন্তু 10 পূর্ণ সদস্যের মধ্যে বাংলাদেশ সহ 7 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও ভারত, শ্রীলঙ্কা সরাসরি বিরোধিতা করে।
কিন্তু প্রস্তাবের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজন 8 ভোটের। তাই তো এপ্রিলে আইসিসি সভা আর জুনে বার্ষিক সভায় ওই 1 ভোটেই বদলে দিতে পারে সমীকরণ। এমন অবস্থায় সতর্কভাবে চলার কথা বললেও কিছু প্রস্তাবে বিরোধিতা করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। ফুল মেম্বার যারা আছে এই স্ট্যাটাস কখনোই এটাকে চেঞ্জ করা যাবে না, ওরা ডাউনগ্রেড বা রেলিগেশন হবে না। সো দিস ইজ একটা আমরা জানিয়ে দিচ্ছি। আরেকটা হচ্ছে ভোটিং রাইটস যেটা আছে আমরা বলেছি এটাতেও আমাদের আপত্তি আছে। এরই মধ্যে শ্রীলঙ্কা সফর করছেন বিসিসিআই এর প্রধান নির্বাহী রাহুল জোহরি। শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভারত মিলে